ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের আরও একটি ভয়ঙ্কর রহস্যে ঘেরা হরর এপিসোডে। আজকে যে জায়গার ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি দুর্গ বা ক্যাসেলকে নিয়ে, যেটি আজও অবস্থিত, এবং এই দুর্গটিকে বলা হয় সাউথ আফ্রিকাস মোস্ট হন্টেড ফোর্ট্রেস। আজ আমরা চলে যাব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক দুর্গের ভেতরে, যেখানে শত শত বছর ধরে লুকিয়ে রয়েছে মৃত্যু আর কিছু অদ্ভুত প্যারানর্মাল রহস্য। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত এই দুর্গটি, এবং এই দুর্গটির নাম দি ক্যাসেল অফ গুড হোপ। লোকজনরা দাবি করে গভীর রাতে এখানে দেখা যায় একজন কালো কোট পরা লম্বা মানুষের অবয়বকে, এবং তার সাথে শোনা যায় একটি মহিলার কান্নার শব্দ। আর কিছু করিডরে অদ্ভুত ঠান্ডা অনুভূতি হয়, টেম্পারেচারের যথেষ্ট আপ ডাউন থাকে। আজকের এই এপিসোডে আমরা জানবো দি ক্যাসেল অফ গুড হোপের টেরিফাইং হিস্ট্রি, দি টল জেন্টেলম্যানের রহস্য, এবং সেসব প্যারানর্মাল ঘটনা যেগুলো মানুষকে আজও আতঙ্কিত করে। তবে আজকের এই এপিসোডটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনে কখনো কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে সুন্দরভাবে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন তত বেশি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। দক্ষিণ আফ্রিকার এক পুরনো দুর্গ, যেখানে রাত নামলেই শোনা যায় অদ্ভুত কান্নার শব্দ, দেখা যায় একটা কালো কোট পরা লম্বা মানুষের অবয়ব। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে পুরনো কলোনিয়াল বিল্ডিং, যেটাকে আজও অনেকে বলে হন্টেড ফোর্ট্রেস। সময়টা ছিল 1666 সাল। তখন দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন ছিল ডাচদের গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। সমুদ্র পথে যাতায়াত করা জাহাজগুলোর জন্য নিরাপদ ঘাঁটি তৈরি করতে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিদ্ধান্ত নেয় একটা বিশাল দুর্গ নির্মাণ করার। 1600 দশকে ইউরোপ থেকে এশিয়ার সমুদ্র পথগুলি ছিল অত্যন্ত বিপজ্জনক। দীর্ঘ যাত্রায় নাবিকরা অসুস্থ হয়ে পড়ত, সঙ্গে সঙ্গে জাহাজে খাদ্য পানীয় সবই শেষ হয়ে যেত। তাই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেপটাউনে একটি রিফ্রেশমেন্ট স্টেশন বানানোর সিদ্ধান্ত নেয়, এবং এরপরেই এখানে জাহাজগুলি থামতো, জল নিত, খাবার সংগ্রহ করত, এবং সৈন্যরা বিশ্রাম নিত। কিন্তু সময়ের সাথে সাথে শত্রুদের আক্রমণ খুবই বাড়তে থাকে, বিশেষ করে ব্রিটিশদের সাথে দ্বন্দ্ব, স্থানীয় বিদ্রোহ, এবং সমুদ্র ডাকাতের হামলা, এবং বাণিজ্য নিয়ন্ত্রণের যুদ্ধ। আর এইসব কারণেই ডাচ সরকার সিদ্ধান্ত নেয় একটি বিশাল সামরিক দুর্গ নির্মাণের। আর এই দুর্গটাই পরিচিত হয় ক্যাসেল অফ গুড হোপ নামে। পুরো দুর্গটি পাথরের মোটা দেওয়াল দ্বারা নির্মিত, চারপাশে কামান, ভেতরে অন্ধকার কারাগার, আর সৈন্যদের থাকার জন্য স্যাঁতস্যাঁতে ঘর। বাইরে থেকে দেখলে এটা শুধুমাত্র একটি দুর্গ, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল মৃত্যু, অত্যাচার এবং অজানা অসংখ্য রহস্য। এই সময় কলোনিয়াল রুলাররা মনে করত ভয় দেখে শাসন করাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। যারা কোম্পানির বিরুদ্ধে যেত, বিদ্রোহ করত, অথবা নিয়ম ভাঙত, তাদের নিয়ে আসা হতো এই দুর্গে, এবং এখানে বন্দীদের ওপর চলতো ভয়ঙ্কর শাস্তি। দিনের পর দিন অন্ধকার সেলে আটকে রাখা হতো, খাবার কম দেওয়া হতো, শারীরিক নির্যাতন করা হতো, এবং জিজ্ঞাসাবাদের নামে টর্চার করা হতো। আর এর ফলেই অনেক স্লেভ এবং বন্দীরা এই দুর্গের ভেতরেই মারা যেত। তখন মানুষের অধিকার বলে কিছুই ছিল না, ক্ষমতাই ছিল আসল আইন। অনেক বন্দীকে দিনের পর দিন সেই অন্ধকার কক্ষে আটকে রাখা হতো, কেউ কেউ আর জীবিত বেরোতেই পারেনি। আর সেখান থেকে শুরু হয় ক্যাসেল অফ গুড হোপের অশুভ ইতিহাস। কথিত আছে রাতের বেলায় দুর্গের করিডরে হাঁটতে দেখা যায় এক অস্বাভাবিক লম্বা মানুষকে। তার গায়ে একটা পুরনো কোট এবং মাথায় কলোনিয়াল স্টাইলের টুপি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেউ তাকে আজ অব্দি পরিষ্কার দেখেনি। শুধু দেখা যেত সে ধীরে ধীরে হাঁটছে, আর তারপরে হঠাৎ করেই দুর্গের দেওয়ালের ভেতর মিলিয়ে যাচ্ছে। 1915 সালে কয়েকজন গার্ড এই অবয়বটি দেখার দাবি করে। একজন গার্ড বলেছিলেন লোকটিকে দেখে মনে হয় যেন সে হাঁটছিল না, যেন সে ভাসছিল। অনেকেই মনে করে এই টল জেন্টেলম্যান একজন সৈনিক, যে নাকি দুর্গের ভেতরেই আত্মহত্যা করেছিল। আবার অনেকের মতে তিনি ছিলেন একজন নিষ্ঠুর কমান্ডার, যে বন্দীদের ওপর ভয়ঙ্কর অত্যাচার চালাতো। মৃত্যুর পরও নাকি তার অতৃপ্ত প্রেতাত্মা এই দুর্গের ভেতরেই আটকে রয়েছে। এবং এখানেই শেষ নয়, ক্যাসেল অফ গুড হোপে আরও একটি ভয়ঙ্কর প্রেতাত্মার কথা শোনা যায়, যাকে বলা হয়েছে দি লেডি ইন গ্রে। লোকজন বলে মাঝরাতে ক্যাসেলের ব্যালকনি কিংবা স্টেয়ার কেসে একজন মহিলার অবয়ব দেখা যায়। মহিলাটির পরনে থাকতো সাদা বা ধূসর কালারের একটি পোশাক। সে কাঁদতে কাঁদতে হেঁটে বেড়ায়, এবং তার মুখে ফুটে ওঠে অসহায় যন্ত্রণার ছাপ। কখনো কখনো সেই মহিলার কান্নার শব্দ নাকি পুরো করিডরে প্রতিধ্বনিত হয়। বহু বছর ধরে কেউই জানতো না এই মহিলা আসলে কে। কিন্তু কিছু বছর পর দুর্গের ভেতরে খনন কাজ এবং অনুসন্ধান চলাকালীন একটি নারীর মৃতদেহ পাওয়া যায়, এবং তারপর থেকে
এই মহিলার অবয়বটি দেখা অনেকটাই কমে যায়, তবে পুরোপুরি বন্ধ হয়নি। 1900 দশকের পর যুদ্ধ অনেকটাই কমে আসে, এরপর নতুন মিলিটারি বেস তৈরি করা হয়, আর ক্যাসেল অফ গুড হোপ আগের মতো ব্যবহার করা হতো না। তখন সাউথ আফ্রিকান অথরিটিস বুঝতে পারেন এই দুর্গ শুধুমাত্র মিলিটারি বিল্ডিং নয়, এটা একটা দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই দুর্গটিকে ধ্বংস না করে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং শুরু হয় রেস্টোরেশন। পুরনো দেওয়ালের মেরামত করা হয়, কামান সংরক্ষণ করা হয়, মিউজিয়াম তৈরি হয় এবং ট্যুর গাইড চালু হয়, এমনকি হিস্টোরিক্যাল এক্সিবিশনও শুরু হয়। ধীরে ধীরে মানুষ এখানে ইতিহাস জানতে আসতে শুরু করে, কারণ মানুষ শুধু ইতিহাস নয়, ভয়ও অনুভব করতে চায়। আজও নাকি অনেক টুরিস্টরা দাবি করে ক্যাসেলের ভেতরে জানলার পাশে একজন মহিলার অবয়বকে দেখা যায়। ক্যাসেল অফ গুড হোপকে নিয়ে আরো একটি ভয়ঙ্কর কাহিনী রয়েছে। ক্যাসেলের ভেতরে পুরনো একটি বেল টাওয়ার রয়েছে। কথিত আছে একজন সৈনিক নাকি ওই বেল টাওয়ারেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল এবং তারপর থেকেই মাঝরাতে নাকি ওই বেল টাওয়ারের ঘন্টা নিজে থেকেই বেজে ওঠে। পরে কয়েকজন সিকিউরিটি স্টাফ দাবি করেছেন রাত 2টোর সময় তারা বেলের শব্দ পেয়েছে, কিন্তু টাওয়ারে উঠে কাউকে খুঁজে পায়নি। পুরো জায়গাটা ছিল তখন অস্বাভাবিক ঠান্ডা, টেম্পারেচারের মারাত্মক আপ ডাউন এবং বাতাসে ভেসেছিল পুরনো লোহার গন্ধ। বর্তমানে ক্যাসেল অফ গুড হোপ একটা টুরিস্ট অ্যাট্রাকশন এবং মিউজিয়াম, তবুও প্যারানর্মাল ইনভেস্টিগেটররা আজও এখানে ইনভেস্টিগেশন করতে আসে। কেউ ইভিপি রেকর্ডিং এ অদ্ভুত কিছু উইসপার ক্যাপচার করেছিল, আবার কেউ কেউ শ্যাডো মুভমেন্টও দেখেছে, আবার কেউ ক্যামেরায় গ্লিচিংও লক্ষ্য করেছে। যদিও এইসব ঘটনার কোনো সাইন্টিফিক প্রুফ পাওয়া যায়নি, তবুও সাউথ আফ্রিকার সমস্ত হন্টেড প্লেসগুলোর মধ্যে দি ক্যাসেল অফ গুড হোপের নাম খুবই জনপ্রিয়। হয়তো এসব সবই গুজব, পুরনো ইতিহাস মানুষের কল্পনাকে ভয়ঙ্কর করে তোলে, কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, কেন এত মানুষ একই শ্যাডোইশ ফিগারকে দেখেছে বলে দাবি করেছে, এবং কেনই বা ক্যাসেল অফ গুড হোপের কিছু করিডরে অদ্ভুতভাবে টেম্পারেচারের আপ ডাউন থাকে, এবং আজও নাকি ক্যাসেল অফ গুড হোপের কিছু কিছু জায়গায় অস্বাভাবিক ঠান্ডা লাগে, টেম্পারেচারের খুবই আপ ডাউন হয়। হয়তো কিছু অতিরিক্ত প্রেতাত্মা তাদের জায়গা কখনোই ছাড়তে পারে না। হয়তো ক্যাসেল অফ গুড হোপ আজ একটা মিউজিয়াম, কিন্তু এই দেওয়ালগুলো একসময় শুনেছিল বহু মানুষের চিৎকার, এবং এই দুর্গ বা ক্যাসেলের মেঝেতে ঝরেছে রক্ত, আর হয়তো সেই কারণে কিছু গল্প এখনো মুছে যায়নি। আর এই ছিল ক্যাসেল অফ গুড হোপের রহস্যময় ইতিহাস। আপনারা কি বিশ্বাস করেন এই দুর্গে আজও কিছু অতিরিক্ত প্রেতাত্মা ঘুরে বেড়ায়, নাকি এগুলো শুধুই মানুষের অন্ধবিশ্বাস, কল্পনা আর মনের ভুল? কমেন্ট করে জানান আপনাদের মতামত। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। আপনাদের জীবনেও যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনারা কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি অবশ্যই আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনারা আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান। আপনারা যত বেশি ঘটনা পাঠাবেন, তত বেশি ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই আর বেশি দেরি না করে এখনই ঘটনা লিখে পাঠান। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই ভয়ঙ্কর রহস্যময় জায়গা ক্যাসেল অফ গুড হোপের ঘটনাটি আপনাদের কেমন লাগলো।